মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ভাবছেন মোহাম্মদ ইউনূস খুব অ্যাপ্রিসিয়েট করবে 5-6 দিন। মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের হেডলাইন হতে পারেন না, বাংলাদেশে হেডলাইন হবেন। ভুল করছেন রাজীব কুমার, আপনি রিটায়ারমেন্টের আগে সবচেয়ে বড় ভুলটা করছেন। আপনার সবচেয়ে বড় ক্রেডিট রিটায়ারমেন্টের আগে ছিল সন্তু পানকে গ্রেপ্তার করা, এর বেশি আপনার কোনো ক্রেডিট নেই। আপনি শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারেননি। কাল যেটা আপনারা বাংলাদেশকে খুশি করার জন্য, তাদের জেহাদিগুলোকে খুশি করার জন্য করলেন, বেনজির গোটা ভারতে কথা হচ্ছে। আমি একটা ব্রেকিং নিউজ নেব, কিন্তু তার আগে অভ্রর কাছে যাব। অভ্র, বাংলাদেশের জেহাদিদেরকে খুশি করার জন্য এই হাই হ্যান্ডেডনেস, এই অতি সক্রিয়তা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যেটা দেখালেন, আমি কোনো ধরনের কোনো জাত পাত ধর্ম বর্ণ কিচ্ছুতে যাচ্ছে, আমি শুধু বলছি কেন হবে এটা। ভোপালে আন্দোলন হয়নি, ভোপালে বিশ্ব হিন্দু পরিষদ নেই, কেন হবে? আমি বলি, দিল্লিতে নেই, মুম্বাইতে নেই, গোটা ভারত জ্বলছে। এই বাংলাদেশিগুলোকে ঘাট ধাক্কা দিয়ে বের করার কথা বলছে, আর আমাদের কলকাতা শহরে এই ছেলেমেয়েগুলোকে এভাবে করবে। মমতা বন্দ্যোপাধ্যায় কি ভেবেছেন হিন্দুদেরকে খুব বেশি করে পেটানো যাবে, পচিয়ে মারা যাবে? ময়ূকদা, আমি প্রথমেই বলি, পুরুষতান্ত্রিক সমাজে দাঁড়িয়ে পুরুষতান্ত্রিক সমাজের শৃঙ্খল একদম ভেঙে চুরমার করে আমাদের বোনরা যে অগ্রণী ভূমিকা পালন করে আজকে এগিয়ে এসছে এবং এই লড়াইটা সামনে থেকে লড়ছে, তার জন্য তাদেরকে কুর্নিশ জানাতেই হচ্ছে। আমার ইনফ্যাক্ট এর থেকে শেখার রয়েছে। আমাদের এই তিনজন বোনের থেকে হাততালি দেওয়া উচিত, এক্সাম্পল এইটা হাততালি দেওয়া উচিত প্রত্যেককে সমাজের কাছে। এই জায়গাতে পুরুষতান্ত্রিক সমাজের সব রকম বাধা বিপত্তি পেরিয়ে কিন্তু এরা অগ্রণী ভূমিকা পালন করছে। এদের থেকে যেন আমরা অনেক কিছু শিখতে পারি। আমি বলছি ময়ূকদা, তুমি কয়েকটা প্রশ্ন করলে, আমি সেই প্রশ্নের উত্তরে আমার কিছু অভিব্যক্তি কয়েকটা লাইন লিখেছি, আমি সেটা পড়ে শোনাতে চাই। আমার হিন্দু ভাই জ্বলছে জ্বলুক, আমি তো আছি ভালো। আমার হিন্দু ভাইয়ের রক্ত ঝরছে ঝরুক, আমি তো আছি ভালো। পড়শি দেশে হিন্দু মরছে মরুক, আমার রাজ্যে হিন্দু মরছে মরুক, আমি তো আছি ভালো। কিন্তু প্রশ্ন আছে একটাই, যতদিন না আমার নিজেরও ঝরছে রক্ত, ততদিন কি চুপটি করে থাকাই ভালো? আর যেদিন আমি নিজে জ্বলবো, পুড়বো, মরবো, কেমন লাগবে যদি বাকিরা বলে ও মরছে মরুক, আমরা তো দিব্যি আছি ভালো? আমি বলছি, এই প্রশ্ন আমার লিবারাল হিন্দুদের কাছে, ওই সেকুলার হিন্দুদের কাছে। যদি আজকে আমাদের এই বোনরা সব বাধা বিপত্তি পেরিয়ে এগিয়ে এসে এই আন্দোলনে অগ্রণী ভূমিকা নিতে পারে, তাহলে আপনারা বাড়িতে চুপটি করে বসে আছেন কেন? যেই হিন্দুর রক্ত ঝরেছে সে তো আপনারও ভাই, আজকে তার ওপর আঘাত এসছে, কালকে তো আপনার ওপর আঘাত আসতে পারে। আর আপনাদের কি মনে নেই, এই যে মাকুড়া বড় বড় কথা বলছে, এই মার্কসিস্টরা বড় বড় কথা বলছে, তাদের মনে হচ্ছে এই রক্ত হচ্ছে পানের পিক, তাদের যে লাল পতাকা, তাদের লাল পতাকা আজকে পানের পিক দিয়ে লাল রং করতে হয়, তাই তাদের মনে হচ্ছে। এর বাইরে নয়তো এরকম নক্কারজনক কথা কেউ বলতে পারত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।